হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমি অরিন্দম বিশ্বাস আবার হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল টেক ইজিতে, এবং তোমাদের সবাইকে সেই চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নাম্বার সিস্টেমের একটা পোর্শন, নাম্বার সিস্টেমের একটা পার্ট। প্রচণ্ড প্রচণ্ড ইন্টারেস্টিং। সবাই দেখতে থাকো। এই ক্লাসটা মনোযোগ দিয়ে, কথা দিচ্ছি নতুন কিছু শিখবে। আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো আবৃত্ত দশমিক, যাকে ইংরেজিতে বলা হয় রেকারিং ডেসিমাল। তা আবৃত্ত দশমিক বা রেকারিং ডেসিমালটা আসলে কি সেটা একটুখানি জেনে নিই। তো রেকারিং শব্দটা কম বেশি সবাই আমরা জানি। রেকারিং জিনিসটা কি, এটা বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে রেকারিং শব্দটা আমরা খুব ভালো ইউজ করি। যে রেকারিং মানে হচ্ছে কি, প্রতি মাসে মাসে আমরা টাকা জমা দিই। কি কি বললাম? হ্যাঁ, প্রতি মাসে মাসে আমরা টাকা দিই, মানে বারবার 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 আমরা করি। এই রেকারিং ডেসিমেলটাও কিন্তু তাই, আবৃত্ত দশমিক মানেই তাই। তো প্রথমে আমরা দেখি আবৃত্ত দশমিকের একটা সংখ্যা। ঠিক আছে, লিখলাম 1.5, এর মাথায় এইরকম একটা ফোঁটা। তো বন্ধু, এরকম জিনিস নিশ্চয়ই তোমরা দেখে থাকবে, যারা পড়াশোনায় মধ্যে আছো, যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তারা এই রকম নাম্বার দেখেই থাকবে। নাম্বারটা দেখলে প্রথমেই মাথায় প্রশ্ন আসে, এই যে মাথায় একটা ফোঁটা, এটা কি মিসপ্রিন্ট? না বন্ধু, এটা মিসপ্রিন্ট নয়, এটা একটা মিনিংফুল পয়েন্ট। এটার নাম পৌনপুনিক। কি বললাম? পৌনপুনিক। এবার পৌনপুনিক কথাটার অর্থ কি সেটা আমাকে প্রথমে যদি বুঝে নিই, তাহলে কিন্তু বন্ধু এটা অনেক পরিষ্কার হয়ে যাবে। পৌনপুনিক মানে হচ্ছে পুনঃ ব্যবহার করা, পুনঃ আসে যেটা। পৌনপুনিক মানে কি বললাম? পুনঃ আসে। তাহলে কি, যার মাথায় ওই পৌনপুনিকটা থাকবে সেইটা পুনঃ আসে। একদম ইজি। তাহলে ব্যাপারটা একটু বুঝে নিই। কি ব্যাপারটা? আসলে কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে যে 1.5, এই 5টা পুনঃ আসে, পুনঃ আসে। এইটা বারবার বারবার একই সংখ্যা না লিখে আমরা কি লিখি? পৌনপুনিক। সেটা কেমন ভাবে লেখা হয়? একটা ফোঁটা দিয়ে। অথবা অথবা কিভাবে লেখা হয়? একটা বার দিয়েও লেখা হতে পারে। তাহলে দু রকম ভাবে আমরা কিন্তু এই আবৃত্ত দশমিক বা রেকারিং ডেসিমেলকে লিখি। কি কি? হয় পয়েন্ট দিয়ে এরকম বার দিয়ে লিখবো, আর নয় এইরকম একটা পয়েন্ট দিয়ে লিখবো, যেটাকে বলা হয় পৌনপুনিক। তো বুঝে নিলাম শুরুটা। এবার প্রশ্ন হচ্ছে যে এই রকম জিনিস পাবো কোথায়? কেন, কোথা থেকে হঠাৎ করে আমদানি হয়ে গেল? দেখি কোথা থেকে পাবো। তো আমি করছি কি, 5কে 3 দিয়ে ভাগ করছি। 5কে 3 দিয়ে ভাগ করছি। চলো 5কে 3 দিয়ে ভাগ করা যাক। কি পাচ্ছি দেখো তো? 3 3, একবার গেল, কি নামলো? 2। তাহলে এখানে একটা দশমিক দেবো, আর এখানে একটা শূন্য পাবো। এর মধ্যে কি যাচ্ছে দেখো? 3 কবার যায়? 6 বার চলে যায়। কত লিখবো? 3 6 18। দেখো আবার 2 পেলাম। তাহলে 0 তো দেওয়াই আছে, আর একটা 0 পাবো। আবার 6 দিলাম, 18। আবার দেখো 2 পাচ্ছি, তাহলে আবার একটা যদি 0 দিই, আবার 20 হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি কি না, বারবার ওই 2ই নামবে, আর এখানে ভাগ করলে 6ই পাবো। তাহলে এই 6 কি হবে? অনন্তকাল ধরে 6 চলতে 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 চলতে, এই 6 চলতে চলতে চীন দেশে পৌঁছে যাবে, তবে ভাগ শেষ হবে না। যাই হোক, চীন দেশে পৌঁছে গেলে ওরা আবার মেরে ধরে দেবে, তাই অত দূর পাঠাবো না, এটাকে ছোট করে দেবো। কি করব? এইটুকু লিখে, এই যে বারবার আছে, পুনঃ আছে, সেটা বোঝানোর জন্য আমি কি করব? এর মাথায় একটা পৌনঃপুনিক বসিয়ে দেব। তো এটাই হচ্ছে আবৃত্ত দশমিক। ক্লিয়ার? যে কোথা থেকে আমরা এটা পেলাম। চলো আর একটা দেখি উদাহরণ। আর একটা উদাহরণ দেখি। যদি চলো 5কে 18 দিয়ে ভাগ করা যাক।
5কে 18 দিয়ে ভাগ করছি, 5 লিখলাম। এবার কি করব, দেখো একটা 5 তো 18 থেকে ছোট, একটা দশমিক দিতে হচ্ছে, তাহলে একটা 0 পাবো। 18 দুগুণে 36, কত পাচ্ছি দেখো 4 1, পয়েন্ট দেওয়া আছে, আর একটা 0 পাবো 140। 140 এর মধ্যে 18 কতবার যায় বলো, 18 কতবার যায়? 18 যায় 7 বার। কত 7 18 কত হয়? 7 18 126। দেখো 7 18 126 বিয়োগ করো, দেখো আবার 14 দশমিকের জন্য আবার 0, তাহলে এই যে 140 এখানে পেয়েছিলাম, আবার 140 পেয়ে গেলাম। তার মানে কি আমি আবার এখানে 7 দিতে হবে। কি লিখবো তাহলে এখানে? আবার 126, আবার বিয়োগ করে আবার 14, সেই একই ঘটনা। এবার ভাগ, এই 7 লিখতে লিখতে আমি কোথায় পৌঁছে যাব? অনেক দূরে। আগেরবার চীন পৌঁছে গেছিলাম, এবার হয়তো পাকিস্তান পৌঁছে যাব। সেখানেও কিন্তু ভয়। এখন আমাদের রাজনৈতিকভাবে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে ও তাদের খুব কুনজরে আমরা পড়েছি। যাই হোক, সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই বেরিয়ে আসবো এই আশা রাখছি, ভরসা রাখছি আমাদের সৈনিকদের ওপরে, যারা অনবরত ফাইট করছে সেই সমস্ত বহিঃশত্রুদের সঙ্গে। তাদের জন্য আমরা একটু উইশ করব, তারা যেন সুস্থ থাকে এবং আমাদের এইভাবেই সুস্থ রাখতে পারে, আমাদের সুরক্ষিত রাখতে পারে। তো তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আবার চলে আসছি আমার অঙ্কে। তো কি বলেছিলাম যে 7 গুলো আমার কিন্তু বারবার চলে আসছে 7। তখন আমি কি করব, দেখো কি কোনটা রিপিট হচ্ছে, পুনঃ আসছে কোনটা? 7টা। তাই আমি 7টাকে শুধু পয়েন্টে দেব। 2টা কিন্তু পুনঃ আসেনি, শুধু 7টা এসছে, সেই জন্য শুধু 7-এর মাথায় পৌনঃপুনিক দিয়েছি। ক্লিয়ার? বেশ। তো এইবার যেটা কাজ জানতে হবে যে ডেসিমাল থেকে আমরা ফ্র্যাকশনে আসবো কি করে, মানে দশমিক থেকে ভগ্নাংশে আসবো কি করে। তো আমার যদি এটা থাকতো 0.27, কি লিখতাম? চোখ বন্ধ করে 27/100, চোখ বন্ধ করে লিখতাম। কেন? কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে, সেই জন্য আমি কি করতাম, 1-এর পরে 2 শূন্য দিয়ে দিতাম। এইখানে কিন্তু একটু আলাদা, এবং সেই আলাদাটাকে, একটু আলাদা যেটা আছে সেটাকে একটু আগে প্রুফ করে দেখিয়ে নিই যে আমরা ঠিক বলছি না ভুল বলছি। ঠিক আছে? তো এখানে আমি কি পেয়েছিলাম দেখো, 5-এর 18 মানে পেয়েছিলাম 0.277 এর মাথায় পৌনঃপুনিক। চলো আমি এই দিক থেকে এবার ব্যাকে দেখি, কি লিখছি? 0.27 এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে? ওকে, এবার নিয়মটা বলি যে এইটাকে কিভাবে আমরা ফ্র্যাকশনে পরিণত করব। খুব ইজি বন্ধু, জাস্ট টেক ইট ইজি। কি লিখবো? ওপরে যা আছে তাই লিখলাম, 27। ওকে, এইবার শান্ত মাথায় দেখো, কি লিখলাম? 27 লিখেছি, যা ছিল তাই লিখেছি। পরের কাজ হচ্ছে যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেইটাকে মাইনাস করে দেবো। কার মাথায় নেই? 2-এর মাথায় নেই, তাহলে এখান থেকে 2 মাইনাস। উপরে কাজ আমার শেষ। চলো এবার নিচে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি লিখতাম? 100 লিখতাম। এই ক্ষেত্রে কি হবে দেখো, যার মাথায় পৌনঃপুনিক আছে, মানে জটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, জটা ডিজিটের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে কটা ডিজিট দেখো? 7। একটা তো, তাহলে আমি এখানে লিখবো 1টা 9। আর দশমিক পর্যন্ত, দশমিক ছাড়িয়ে যাবে না, দশমিক পর্যন্ত জটার মাথায় নেই তটা শূন্য। তাহলে কটার মাথায় নেই দেখো? 1টার মাথায় নেই, তাহলে 1টার মাথায় নেই মানে একটা শূন্য আমি পেয়ে গেলাম। তাহলে এটাকে কি পাচ্ছি? বিয়োগ করলে 27 থেকে 2 বাদ দিলে 25/90, 5 দিয়ে কাটো, 5 18, 5/18। কি করেছিলাম বন্ধু? ছিল তো এটা। তাহলে এটা কি দেখলাম যে প্রুফ, মানে আমরা যে পদ্ধতি করতে চলেছি সেই পদ্ধতিটা রাইট। চলো দেখি পরের গুলো। তাহলে ওটা আমি দেখে নিয়েছিলাম। এবার আমি প্রথম যে অঙ্কটা করেছিলাম 1.2
1.6 এর মাথায় পৌনপুনিক, 1.6 এর মাথায় পৌনপুনিক। যখন আমি দেখব যে পয়েন্টের আগে আমার কিছু সংখ্যা আছে, তার মানে এক পূর্ণ কিছু একটা আছে, তাহলে এই যে এক পূর্ণ, এটার মানেটাকে আমি প্রথমেই আগে ভাগ করে লিখে নেবো কি কি। 1.6 মাথায় পৌনপুনিক, এটাকে লিখবো 1 প্লাস 0.6 এর মাথায় পৌনপুনিক। তাহলে 1 প্লাস মানে এই 1 নিয়ে আর আমার কোনো কাজ করতে হবে না, শুধু 6টাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে 6টাকে নিয়ে আমি যদি কাজ করি কি করবো, এটা 6 বাই কটার মাথায় পৌনপুনিক আছে, একটার মাথায় পৌনপুনিক 9। আর কি কোনো এই দশমিক পর্যন্ত আর কোনো ডিজিট আছে? নেই, তাহলে আমার কিছু লিখতেও হচ্ছে না। তাহলে এই যে 1 প্লাস 6/3, তাহলে এটা আমি কি লিখবো, এটা আমি কি লিখবো, 3 দিয়ে কাটছি 2, এটা 3, তার মানে কত, 1 পূর্ণ 2 এর 3। এবার ভাবো তো, প্রথমে আমি সংখ্যাটা কত নিয়েছিলাম, 5 এর 3, তাই তো 3 কে 3 আর 2 5, 5 এর 3, এটাই তো নিয়েছিলাম আমি 5 এর 3। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি। আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, আরো কয়েকটা উদাহরণ দিই। দেখো 0.563, এই তিনটের মাথাতেই ফোঁটা দাগ আছে, তাহলে আমি এটা কি লিখবো, 563 বাই তিনটের মাথাতেই দাগ আছে, তাহলে 3টে 9, একদম ইজি। চলো এটাকেই দেখি, 0.563 এই দুটোর মাথায় আছে দাগ, তাহলে এটা আমি কি লিখবো, 563 মাইনাস কার মাথায় নেই, 5-এর মাথায় নেই, সেই 5টা বাদ, বাই কটার মাথায় আছে, দুটো, 9, একটার মাথায় নেই, একটা 0, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 558/990। এইবার এই যে সংখ্যাটা, এই যে ভগ্নাংশটা এলো, এটাকে কাটাকাটি যদি যায় তাহলে আমি কাটাকাটি করব। দেখো এটাকে কাটাকাটি করে তোমরা করে নেবে, কাটাকাটি করে যতদূর যায় ততদূর কাটাকাটি করে নেবে। কিন্তু নিয়ম হচ্ছে কিন্তু আমার এইটা, কি বললাম আবার, না জটার মাথায় দাগ থাকবে, নিচে তটা 9 লিখবো, জটার মাথায় থাকবে না, তটা 0, আর ওপরটা কি, গোটা সংখ্যাটাকেই আগে লিখে নেবো, গোটা সংখ্যাটাকেই দেখো লিখে নিয়েছি, আর যার মাথায় পৌনপুনিক নেই সেইটা বাদ। ক্লিয়ার, একদম ইজি হয়ে গেল। তাহলে এতক্ষণ আমরা জেনে নিলাম যে পৌনপুনিকগুলোকে আমরা ভগ্নাংশে কি করে পরিণত করব। এখন কঠিন লাগছে? আরেকটা উদাহরণ দেবো, চলো আরেকটা উদাহরণ দিই। এইবার আমরা উদাহরণে ভগ্নাংশে পরিণত করার সাথে সাথে এটাকে নিয়ে একটা অঙ্কও করব। ঠিক আছে, মানে একটা অঙ্কের মধ্যে আবৃত্ত দশমিককে পুট করব। ক্লিয়ার? তাহলে একটা অঙ্ক আছে, 180 টাকার 0.12 2-এর মাথায় পৌনপুনিক পার্সেন্ট সমান কত? ক্লিয়ার? চলো দেখি। তাহলে 180 টাকার মানে 180 গুণ, এই যে টাকার এর আছে, এর মানে গুণ, ওকে, 0.12%, তাহলে আগে 0.12টাকে ভগ্নাংশ করব, তার আবার পার্সেন্ট করতে হবে। তাহলে 0.12টাকে যদি আমি পার্সেন্ট করি কি পাবো দেখো তো, 12 মাইনাস, দেখো উপরে সংখ্যাটা লিখেছি, মাইনাস কি যার মাথায় নেই সেটা 1 বাই দুটো আছে, একটার মাথায় পৌনপুনিক, তাহলে একটা 9, যার মাথায় পৌনপুনিক নেই একটা 0, তাহলে ভগ্নাংশ করলাম। এবার সেটাকে আবার হচ্ছে পার্সেন্টেজ করতে হবে, পার্সেন্টেজ করতে হবে মানে কি 1/100, 1/100। এবার চলো এটাকে দেখি কি হলো। তাহলে 180 ইন্টু 11/90 ইন্টু 1/100, এটা দিয়ে যদি আমি কাটি কত হয় 2, তাহলে 2 2 11 22 আর তলায় 100, 0.22 টাকা। 0.22 টাকা মানে কি 22 পয়সা। বোঝা গেছে কি করলাম? অঙ্কের মধ্যেই আমরা পৌনপুনিকের কাজটাকে শিখে নিলাম। বিভিন্ন স্টেট লেভেলের, একটু হায়ার লেভেলের যে এক্সামগুলো আছে বা সেন্ট্রালের যে এক্সামগুলোতে আছে, সেখানে কিন্তু এই রেকারিং ডেসিমেলের আবার ক্যালকুলেশন দেয়, যোগ বিয়োগ গুণ সব কিছু দিতে পারে। তো সেইগুলো আবার একটু দু একটা উদাহরণ দেখে নিই, যেগুলো বিগত পরীক্ষায় এসএসসিতে এসেছে।
বা অন্য কোনো সেন্ট্রালের পরীক্ষা এসেছে সেরকম দু একটা উদাহরণ আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব একটা যোগ। কি দেখব? 0.11 প্লাস 0.22 দুটোর মাথায় আমাদের বার দেওয়া আছে। তাহলে 0.11 প্লাস 0.22 এই দুটো মানে আমি কি লিখতে পারি? কি লিখতে পারি দেখো, এটা কি লিখবো? 11/99 প্লাস 22/99 লিখতে পারি তো? তাহলে আমি এটা কি পাচ্ছি? 99 লসাগু আর উপরে 11 প্লাস 22 ইকুয়াল টু 33/99। একদম ইজি। দেখো 11 লিখেছি, নিচে কি আছে? দুটোর মাথায় দাগ আছে বলে দুটো 9 লিখেছি। কিন্তু এ তো অনেক বড় হয়ে গেল। এত বড় কেন করবো? শুধু শুধু অ্যাডিশনের জন্য সামান্য একটা যোগ একদম সিম্পল ভাবে যোগ করে দেবো। কি আছে দেখো, এখানে 11, এখানে 22, দুটোর মাথায় দাগ আছে। মাথায় রাখতে হবে কিন্তু যে দুটোই যদি সেম থাকে, এটা মাথাও দাগ আছে, এটাও মাথাও দাগ আছে, এর আগে কিছু নেই। সে কিছু থাকলেও হবে, সেটা আমরা পরে আসছি। তাহলে কি করবো? সিম্পলি দুটোকে যোগ করে দাও। কত হচ্ছে? 0.33 তার মাথায় দাগ, 0.33 তার মাথায় দাগ। একদম ইজি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এইবার আমরা লিখবো 33/99, তাই তো? এবার এটাকে কাটাকাটি করা যায়। দেখো 33 আর 99 কাটাকাটি করা যায়, 1/3। আবার একটা এক্সামে দেখছি, এসেছিল এইরকম গুণ 3। তাহলে আমরা এটা কি পাবো? যে 33/99 ইন্টু 3 কি পাচ্ছি? এটা 3, এই 3 কেটে দিলাম 1, 1 ইজ আনসার। তাহলে এর মধ্যে আমি অ্যাডিশন পেলাম, মাল্টিপ্লিকেশন সব পেয়ে গেলাম। তো আরেকটা অঙ্ক দেখি। দেখো আরেকটা অঙ্ক আমি বোর্ডে লিখেছি। 3.4 তার মাথায় পৌনপুণিক আছে, 4.5 তার মাথায় পৌনপুণিক আছে। তাহলে আমরা কি শিখেছিলাম? যে পয়েন্ট থাকা মানে সেগুলো আগে আলাদা করে নেবো। তাহলে এটা কি লিখছি? 3 প্লাস 0.4 এর মাথায় পৌনপুণিক, এখানে 4 প্লাস 0.5 এর মাথায় পৌনপুণিক। তাহলে কি পাচ্ছি? 3 আর 4 কত পেলাম? 7 প্লাস এটা কত? 4 এর 9, এটা কত? 5 এর 9। তাহলে এখানে কি পাচ্ছি? 7 প্লাস দেখো 4 আর 5 9, 9 এর 9 মানে 7 প্লাস 1 ইকুয়াল টু 8। একদম ইজি। এইটাকে কিন্তু আমি আরো ছোট করে করতে পারতাম। কিভাবে? আমরা তো জানি যে দুটোকে ভাগ করা যায়। আমরা তো জানি 3.4 মানে 3 প্লাস 0.4। তাহলে আমি কি করবো? প্রথমেই এই দুটোকে নিয়ে কাজ করে দিলাম, 3 আর 4 দিয়ে করে দিলাম, কত? 7 প্লাস দেখো 0.4 আর 0.5 কত হয়? 0.9 তার মাথায় দাগ। তাহলে এখান থেকে আমি কি করতাম? 7 প্লাস 9/9 ইকুয়াল টু 8। কোনো সমস্যা নেই। অনেকের ক্ষেত্রে অনেকের মতে বলেন যে এই 0.4 এই 0.5 আমি যদি 4 আর 5 যোগ করে 9 লিখি, সেই সিস্টেমটা নাকি ভুল। সেই সিস্টেমটা তখনই ভুল হবে যদি এটা আমরা মুখস্থের মতো করে ফেলি, যদি আমরা এটাকে না বুঝে করে ফেলি। না বুঝে করে ফেলি মানে কি? যদি এখানে 4 এর বদলে 6 থাকতো তাহলে কি হতো? দেখো 6 আর 5 11 মানে কি 10 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কিন্তু যেটা বলতে চাইছিলাম যে বোঝার ব্যাপার আছে। আমি যদি এই 11 মানে 1.1 করে দিই তাহলেই কিন্তু বন্ধু ভুল হয়ে যাবে। তা আমি করব না। কি করব? আমি লিখবো, যা হবে তাই করব। এই 6 আর 5 আগে কি করেছি দেখো, 3 আর 4 7 আগে লিখে নিয়েছি। এবার 6 আর 5 আমি 11 লিখলাম, কিন্তু মাথায় আমার থাকতে হবে, মাথায় আমার অবশ্যই থাকতে হবে যে নিচে কিন্তু 10 নেই, নিচে আছে 9। তাহলে অঙ্কটা আর ভুল হবে না। কি হবে তাহলে? এই 9 মানে কত? 7 প্লাস 1 পূর্ণ 2 এর 9 কত হয়ে গেল? 8 পূর্ণ 2 এর 9। একদম রাইট অঙ্ক, একটুও ভুল নেই। তাহলে মাথায় রাখতে হবে যে এইখানে যখন যোগ করে 10 এর থেকে বেশি হয়ে যাবে তখন কিন্তু 10 মানে 1 নয়, 1 কমপ্লিট ধরবো না, কারণ নিচে 9 আছে। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি।
এইটা যদি আমি আরো বড় বড় করতাম, ধরো এটাকে 6 5 আছে, এটাকে 5 1 আছে, তাহলে যোগ করলে এটা কত হচ্ছিল? 6 5 11 116 হচ্ছিল। কিন্তু আমার দুটো করে সংখ্যা নেওয়া আছে যেহেতু, তাহলে আমি নিচে কি লিখতাম? 99। কত হতো? 1 পূর্ণ 17/99। কিচ্ছু ভুল হবে না, একদম ঠিক অঙ্ক। ঠিক সেম ভাবে যদি আমরা বিয়োগ করি, বিয়োগতায় কি করব? দেখো 5.8 এর মাথায় পৌনঃপুনিক মাইনাস 3.5 এর মাথায় পৌনঃপুনিক, সেম জিনিস, সেম। 5 থেকে 3 বাদ দিয়ে দেবো আগে, 5 আর 3 বাদ দিয়ে দিলাম, কারণ আমরা জানি এটা কি আছে, 5 প্লাস 0.8 এর এই তো জিনিস। তাহলে আমি কি করবো? 5 আর 3 আগে করে নেবো, কত হয়? 2 হয়ে গেল। প্লাস প্লাস চিহ্ন দেবো কিন্তু, মাথায় রাখে প্লাস। এইবার বাকি যেটুকু আছে এটা মাইনাস করবো। এটা কত? 0.88 মাইনাস 0.58। এবার আমরা এটা কি দেখো, 8 আর 5 বিয়োগ করছি 8 থেকে এটা 5টাকে। তাহলে যদি সামনেরটা বড় থাকে তাহলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, চোখ বন্ধ করে তুমি লিখে দিতে পারো। তাহলে কত হচ্ছে? 3/9। একবারে লিখে দিলাম, 1/3। উত্তর হয়ে গেল 2.1/3। কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হবে যদি এখানে থাকতো 3, এখানে থাকতো 3 আর এখানে থাকতো 5। চলো তাহলে আমি কি করব? আগে যা কাজ, এইটা আর এইটাকে ক্যালকুলেশন করেছি 2, এখানে চিহ্ন কি বলেছি? বারবার বলেছি প্লাস দেবো কিন্তু, প্লাস। এবার চলো 3 আর এটা 5, 3 থেকে 5 বাদ দিতে গেলে কি করতে হবে আমাকে? এইখানেই মাইনাসে যদি প্রথমটা ছোট হয়ে যায় তাহলেই গন্ডগোল। তাহলে তখন আমাকে করতে হবে কি? দেখো 3 এর 9 মাইনাস 5 এর 9, 3 এর 9 মাইনাস 5 এর 9। তাহলে এটা কত পাচ্ছি? 2 মাইনাস, এটা দেখতেই পাচ্ছি যে 5টা বড়, আমার মাইনাস বা করেই দিলাম। চলো 9, এটা 3, এটা মাইনাস 5। তাহলে 2 মাইনাস 2 এর 9 কত দাঁড়িয়ে যাবে? 1 পূর্ণ 7 এর 9, 1 পূর্ণ 7 এর 9। কিচ্ছু ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম এইভাবে আমরা অঙ্কগুলোকে এগিয়ে যাব। শুধু কাজ হচ্ছে আমি বুঝলাম কিনা, আমি বুঝতে পেরেছি কিনা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমি কি বলেছিলাম প্রথমে? যে এই ক্লাসটা করার পরে নতুন কিছু শিখবে ভাই। অনেকের মনে হচ্ছে যে এত তো বক 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 করে গেল, কিন্তু অনেকেই আমাদের শিখিয়েছে, আমাদের ওই অমুক স্যার শিখিয়েছে, নতুন কি আছে? চলো এবার সেটা শেখাবো যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য, কারণ এটা নর্মালি সাধারণ পরীক্ষায় আসে না, যেগুলো হায়ার লেভেলের এক্সাম কেবলমাত্র সেইগুলোতেই আসে। যদি আমরা এতক্ষণ কি দেখেছিলাম না, সব পয়েন্টের পরে আছে পৌনঃপুনিক বা সেই যে মাথায় দাগ, তাদের রেখাটা যদি থাকে এইরকম, যদি এইরকম থাকে 3.4, এই 3-এর মাথায় আছে দাগ, পয়েন্টের পরে কিন্তু নেই, আগে আছে। এটাতেও অনেকে দেখে মনে হতে পারে যে ভুল করে আগে দিয়ে ফেলেছে, এটা পরে হতো না ভাই, এটাই অঙ্ক, সেটাই বলছিলাম শেখাবো আজকে। যদি দশমিকের আগের সংখ্যাটাতে মাথায় এরকম দাগ থাকে, তার মানে আমাদের হবে -3 প্লাস 0.4। বোঝা গেছে? যেটা দশমিকের আগে আছে সেইটা কিন্তু মাইনাস হবে, পরেরটা কিন্তু প্লাস, পরেরটা কিন্তু যেন মাইনাস দিও না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? এর রেজাল্টটা হচ্ছে 2.6 আর 2টা হচ্ছে মাইনাস 2.6, কারণ 3-এর থেকে -3-এর সঙ্গে 0.4 যোগ করা হয়েছে। এইটা কিন্তু এর মানে কিন্তু এটা নয় যে -3 পূর্ণ 4 এর 10, এটা কিন্তু নয়।
এর মানে কিন্তু এইটা, বোঝা গেছে? চলো, সেন্ট্রালের পরীক্ষায় আর একটা অনেকবার এসেছে এরকম একটা রেকারিং ডেসিমেলের অঙ্ক দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো বারবারের মতো আবার তোমাদের কাছে আমার আবেদন, আমার অনুরোধ, যাই বলো, যদি ভালো লাগে একটু শেয়ার কমেন্ট চাই আমার, আর একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো, বা তোমার বন্ধুদের বলবে একটু সাবস্ক্রাইব করে নিতে, কারণ এরকম অঙ্ক তো আমি প্রায়ই শেখাবো, যেখানে মজার মজার ট্রিক পাবে, পাবে নতুন নতুন কিছু, রেয়ার কিছু কেস, সব নিয়ে আমি হাজির হব। তাই দেখতে থাকবে আমার চ্যানেল টেক ইট ইজি। আমি আবারও বলছি, এই চ্যানেল দেখলে বন্ধু তোমার টাইম ওয়েস্ট হবে না। হয়তো ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমার মনে হচ্ছে এতক্ষণ দেখবো, একটু মন দিয়ে দেখো, নতুন কিছু পাবেই পাবে, শিখবে নতুন কিছু। চলো দেখে নিই আজকের লাস্ট অঙ্ক। এই অঙ্কটা সেন্ট্রালের পরীক্ষায় একাধিকবার এসেছে। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, দেখো কি আছে এর মধ্যে। এর মধ্যে আমি যেটা বলছিলাম সেই রেকারিং ডেসিমাল, সেই রেকারিং ডেসিমালও আছে, আবার সেটার মধ্যে একটা ক্যালকুলেশনও আছে। কিন্তু এতক্ষণে নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে এটাকে কি করে করতে হবে। চলো দেখা যাক। উপরে কত আছে? 37, লিখলাম 37, সবগুলোর মাথায় কিন্তু দাগ আছে। নিচে কি থাকবে তাহলে? 999। কাটাকাটি করতে হবে। 37 যদি এটাকে আমরা কাটাকাটি করি, একটু দেখে নেবে কতটি হয়। 37 দিয়ে কাটলে এটা পাই আমরা 27। তাহলে কি পাচ্ছি বন্ধু? 1/27। সো আনসার ইজ 31। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আবার একটা ভিডিওতে, আবার একটা ইন্টারেস্টিং ট্রিক নিয়ে আমি হাজির হব, ইন্টারেস্টিং কিছু অঙ্ক নিয়ে, যেগুলো বারবার তোমাদের সাহায্য করবে বিভিন্ন পরীক্ষা পাস করতে। তো ততক্ষণ দেখতে থাকো আমার চ্যানেল টেক ইট ইজি। টাটা।